আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা ইসলাম বিষয়ক যে কোনো প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের দাবি। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমার দুইটা প্রশ্ন ছিল। সিলেট মৌলভীবাজার থেকে আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি বলুন। বলুন। যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার 1,40,000 টাকা ব্যবসায়িক পণ্য আছে, সাথে 3 ভরি স্বর্ণ আছে। আমার উপর যাকাত হবে কিনা? যদি যাকাত হয় তাহলে কি সাথে 3 ভরি স্বর্ণেরও যাকাত দিতে হবে? জি, আর প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? পেয়েছেন তো? জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত বোন, যাকাত নির্ধারিত হয় দুটো পরিমাপকের ভিত্তিতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটিকে স্বর্ণের সাথে জুড়িয়েছেন, আরেকটিকে জুড়িয়েছেন রৌপ্যের সাথে। যদি আমরা রৌপ্যের হিসাব ধরি তাহলে এতে দরিদ্র শ্রেণী যারা যাকাত গ্রহীতা তাদের উপকার হবে বেশি। আর যদি স্বর্ণের হিসাব ধরি তাহলে সেই ক্ষেত্রে যাকাতের পরিমাণ হতে এই নিসাবটা একটু বেশি পরিমাণ টাকা পয়সা লাগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যখন এটি নির্ধারণ করেছিলেন তখন স্বর্ণ এবং রৌপ্য এই যেই পরিমাণ 295 গ্রাম স্বর্ণ এবং 295 গ্রাম রৌপ্য এবং 85 গ্রাম স্বর্ণের ভ্যালু বা মূল্য ছিল সমপরিমাণ। পরবর্তীতে এসে স্বর্ণের মূল্যটা বেড়ে গিয়েছে আর রৌপ্যের মূল্য কমে গিয়েছে। অতএব আপনার যেই টাকা রয়েছে 1,40,000 ব্যবসায়িক পুঁজি হিসাবে বা ব্যবসায়িক মালামাল হিসাবে, রৌপ্যের হিসাব ধরলে এটার উপরে যাকাত আসবে। আর যদি স্বর্ণের হিসাব ধরা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার যেহেতু 3 ভরি স্বর্ণ, এটি যদি ব্যবহারিক স্বর্ণ হয়ে থাকে, ওলামায়ে কেরামের দুটো মতামত রয়েছে। অনেকের মতামত যেগুলো ব্যবহারিক স্বর্ণ বা রৌপ্য সেগুলোর যাকাত হয় না। অতএব আপনার সেই স্বর্ণের উপরে যাকাত আসবে না, শুধু রৌপ্যের হিসাবে ধরলে 1,40,000 যে ব্যবসায়িক পুঁজি রয়েছে এইটার উপরে যাকাত আসবে। আর যদি দ্বিতীয় মতামতটা ধরেন যে ব্যবহারিক স্বর্ণের উপরও যাকাত দিলে গরিবের উপর উপকার হয়, অতএব আমি দেব, সেক্ষেত্রে আপনার স্বাধীনতা রয়েছে। দুটি মতে আছে, এখন উনি বিবেচনা করে দেখবেন জি উনি কোন মতে যাবেন। জি, দ্বিতীয় মতটি ধরলে উনি দুইটার উপরেই হিসাব করে যাকাত দেবেন। আর প্রথম মত ধরলে হয়তো ওনার যাকাত দিতে হবে না। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সালে আহমেদ। জি বলুন। জি জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। ওই যে অনেক কিতাবে দেখতে পারি যে বিভিন্ন দোয়া, যেমন দুরুদে হাইকল, তাজ, এই যে দোয়াগুলো অ্যাকচুয়ালি এগুলো কতটুকু গ্রহণযোগ্য বা এগুলোর আমলটা কতটুকু হাদিস কোরআনের আলোকে? আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, এই যে এখন শেষের যে 10 দিন, আমরা এই 10 দিন আসলে আমরা কোন কোন ধরনের আমলগুলো করলে আমাদের জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে? ধন্যবাদ আপনাকে। তো প্রথম তো প্রশ্ন, এখানে একটা বিষয় আপনার সামনে একটু কথা বলতে চাই, যে ইবাদতটা তো সহি হতে হবে। জি,
সেই ইবাদত হতে হলে দলিল তো হবে কোরআন হাদিস। কোরআন এবং হাদিস অবশ্যই। আমরা লক্ষ্য করি আমাদের সমাজে ধর্মপ্রাণ মুসলিম নরনারীর গৃহে গৃহে এমন কিছু গ্রন্থ ঢুকে গেছে, এমন কিছু বিষয় ঢুকে গেছে, এটা কারণ বলতে আমরা মূল গ্রন্থে যাই না। এখানে যেমন এসছে আমরা দরুদ ইব্রাহিমের বদলে আমরা এখানে দরুদ তাজ, হাইকল কি কি আছে আর আরো অনেক দরুদের কথা শোনা যায়, নানা রকম দোয়ার কথা শোনা যায়। কি বলবেন এই প্রসঙ্গে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুরুদের কথা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতারা রাসূলের উপর দুরূদ পড়ে, অতএব তোমরা দুরূদ পড়বে। নবীজি বলছেন, কেউ যদি আমার উপর একবার দুরূদ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার দুরূদ পড়েন। এর লম্বা ব্যাখ্যা রয়েছে। তো দুরূদের ফজিলত অনেক বেশি। সকাল, সন্ধ্যায়, দুপুরে যখনই সুযোগ পাই আমরা দুরূদ পড়ব। এতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসার প্রমাণ হবে। তবে সেই দুরূদটি আল্লাহ রাসূল নিজে পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, আমরা নামাজে পড়ি, সালাতের ভিতরে আমরা পড়ি প্রতিদিন দরুদ ইব্রাহিম যেটিকে বলি। এর চেয়ে উপরে আর কোনো দুরূদ জানা নেই। তবে এখানে যে দুটো দুরূদের কথা বললেন, দুরুদে তাজ, দুরুদে হাইকেল, এছাড়া আরও আছে দুরুদে নারী, আরও বিভিন্ন রকম দুরুদ রয়েছে। এখন যার যা খুশি যেভাবে দুরুদ বানাবেন, আমার মনে হয় এই ধরনের বানানো অথবা নতুন নামকরণের নতুন নতুন দরুদের সীমা লঙ্ঘন করা হয়েছে। জি জি, এইগুলো মানে যেগুলো নতুন নতুন আবিষ্কৃত হয়েছে ধর্মের ভিতরে, আমরা যদি সেইগুলোর দিকে না তাকিয়ে হাদিসে যেই দুরুদগুলো রয়েছে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এই ধরনের, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মানে বিভিন্ন ইয়াতে সংক্ষেপে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরুদ ইব্রাহিম যেগুলো রয়েছে, এর চেয়ে বেটার আর কোনো দুরুদ নেই। অতএব দুরুদে হাইকেল, দুরুদে তাজ, দুরুদে নারী, এই ধরনের যা কিছু রয়েছে এগুলো এভয়েড করা উচিত। যেটা আমরা নামাজে পড়ি সেটা আমরা পড়ব। সেটাই। আচ্ছা, এই ক্ষেত্রে প্রসঙ্গত আপনি যে কথা বলেছেন যে রাসূলের উপরে ফেরেশতা দরুদ পড়েন, আল্লাহ দরুদ পড়েন, আমরা পড়ি, এই তিন সত্তার দরুদের মধ্যে কোনো পার্থক্য আছে? মানে আসলে দুরুদের সম্পর্ক হতে পারে মোট 4টা জিনিসের সাথে। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, ফেরেশতাদের সাথে, আর মুমিনদের সাথে। আরেকটা হলো জীবজন্তু এবং পশু পক্ষীদের সাথে। যদি এর সম্পর্কটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে হয়, আল্লাহ দরুদ পড়েন, তাহলে এর অর্থ উলামায়ে কেরাম করেছেন রহমত বর্ষণ করা। আল্লাহ দরুদ হলো রহমত বর্ষণ করা। আর ফেরেশতাদের দুরুদের অর্থ হলো ইস্তিগফার, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা। আর আমরা যে দুরুদ পড়ি, এই দুরুদ তো হলো যে মানে একটা দোয়া, নির্দিষ্ট দোয়া, জি সালাম। আর যদি এর সম্পর্ক, যেমন কোরআনে আল্লাহ বলছেন যে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, সব কিছুই তো তাসবিহ করে, দুরুদ পড়ে। অতএব এর সম্পর্ক যদি জীবজন্তু পশু পক্ষীর সাথে হয়, তাহলে এর ব্যাখ্যা করা হয়েছে তাসবিহ করা, আল্লাহর প্রশংসা করা, তাসবিহ করা। তো উনি আরেকটি প্রশ্ন করেছেন যে রমজানের তো আমরা শেষ দশকে চলে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ সময়, এই সময়ের আমল কি? ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। মাহে রমজানের শেষ দশক যেটি, এটি হলো জিস্ট মাসের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে বিশেষ আমল করতেন। হাদিসে ক্লিয়ার বলে দেওয়া হয়েছে আমরা কি করব। ইজা দাখালা আলাইহিল আশরু আহিয়া লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া শাদ্দা মিজারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রমাদানের শেষ দশক চলে আসলে তিনি রাত্রি জাগরণ করতেন, পরিবারের কাউকে ঘুমাতে দিতেন না, ইতিকাফ করতেন। জি, তিনি সবাইকে নিয়ে সারা রাত্র ইবাদত করতেন। আর এতেকাফ তো তার এটি দায়মি সুন্নত ছিল, তিনি কখনোই কোনো রমাদানে এতেকাফ ছাড়েননি এটি। আর হলো ওয়া আইকাযা আহলা, পরিবারকে জাগিয়ে দিতেন, ওয়া শাদ্দা মিজারা, এবং লুঙ্গিকে টাইট করে বেঁধে নিতেন, অর্থাৎ সারা রাত পরিশ্রম করার জন্য ইবাদত করতেন। অতএব আমরা যদি এই শেষ দশকে বিশেষ করে তারাবির পর আমরা কিছুক্ষণ কোরআন তেলাওয়াত, ধর্মীয় পুস্তক পড়তে পারি, এরপর আবার অর্ধেক রাতের পরে আমরা তাহাজ্জুদ পড়তে পারি। যদি তাহাজ্জুদ পড়ি, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মা আয়েশার আবেদনের প্রেক্ষিতে সুন্দর একটি দোয়া শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। অতএব এই শেষ 10 দিনে আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ব, তাহাজ্জুদ পড়ব, আর যাদের সুযোগ রয়েছে আমরা এতেকাফ করব। এবং এতেকাফ প্রসঙ্গে কিছু বলবেন? এতেকাফ তো সুন্নতে মুআক্কাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতেকাফ করেছেন যতদিন বেঁচে ছিলেন। শেষ বছর তিনি এতেকাফ করেছেন 20 দিন, ডাবল করেছেন। এবং তার ইন্তেকালের পরে উম্মাহাতুল মুমিনিন, তার রমণীগণ যারা ছিলেন, তারাও কিন্তু এতেকাফ করেছেন, মসজিদে এতেকাফ করেছেন। সাহাবায়ে কেরাম তাদের জন্য আলাদা ব্যবস্থা ছিল। এতেকাফের সবচেয়ে বড় যে সুবিধাটি, সেটি হলো যে একটা মানুষ যখন এতেকাফের নিয়তে মসজিদে ঢুকে যায়, তখন স্টপ ওয়াচ এরকম ঘুরতে থাকে, এমনিভাবে প্রতি মুহূর্তে তার আমলনামায়
সব জড়িত হতে এখানে বোধহয় আরেকটি মৌলিক বোধহয় চেতনা আছে যে দুনিয়ার কাজকর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে সম্পূর্ণভাবে আল্লাহমুখী হয়ে যাওয়া, যে আল্লাহমুখী হয়ে গেলেন এবং সেখানে নিজেকে উপলব্ধি করা, জীবনকে উপলব্ধি করা, পরকালকে উপলব্ধি করা, তার আমলকে উপলব্ধি করা, মানে নিজেকে যাচাই বাছাই করে শুদ্ধপথ নেওয়ার একটা বোধহয় মানে পর্যালোচনা করতে খুব পারে। সুন্দর এটি। আর হলো যে 5 ওয়াক্ত সালাত তিনি একদম জামাতের শুরু থেকে পেয়ে যাচ্ছেন। আর সবচেয়ে বড় যে সুযোগটি সেটি হলো শবে কদর আর চলে যাওয়ার কোনো সুযোগ নেই। এটি সবচেয়ে বড়, শবে কদর পেয়ে যেতে পারেন, তিনি শবে কদর পেয়েই যাবেন। আর পেয়ে যাওয়ার অর্থ হলো মসজিদে যদি তিনি ইতিকাফ করে ঘুমিয়েও থাকেন তবু কিন্তু 84 বছর ইবাদতের সওয়াব তিনি পেয়ে যাবেন। আর যদি আমল করতে পারেন বেশি তাহলে তা আরও বেশি হবে। আমরা জানলাম প্রিয় দর্শক, রমজানের শেষ দশকের আমল প্রসঙ্গে আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি দুবাই থেকে শামসুজ্জামান। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হইলো, আমার কাছে জমাকৃত টাকা আছে, আমি এই টাকার 1 বছর যাবত যাকাত দিলাম, ওই সেম টাকাকে আমি পরের বছর কি টাকাটা দিতে হবে কিনা, এটা আমার এক প্রশ্ন। জি, আমার আরেকটা প্রশ্ন আছে যে মসজিদের পাশে আমাদের দেশে এখনো প্রায় মসজিদের পাশে কবরস্থান তৈরি হয়, আসলে মসজিদের পাশে কি কবরস্থান থাকা কি জরুরি নাকি, এটাতে কোনো সওয়াব আছে অথবা মসজিদের কোনো ইবাদতে কোনো সমস্যা হবে কিনা? তো অনেকেই তো দেখা গেছে আমাদের দেশে অনেক মধ্যবিত্ত উচ্চবিত্তরা শখ করে অনেকে মনে করে যে মসজিদের পাশে কবর দিলে সওয়াব হবে। আপনার প্রশ্নটা আমরা পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। ওনার প্রশ্ন হলো যে নিশ্চয় পরিমাণ অর্থ আছে, প্রথম বছর জাকাত দিলেন, সেই টাকাকে আবার পরবর্তী বছর জাকাত দিতে হবে? জাকাত দেয়নি প্রথম বছর, না দিলে, জি দিলেন, ওই টাকার আবার কি একবারে জাকাত দিবে নাকি পরবর্তী বছরও ওই টাকা জাকাত দিতে হবে? নেশাব পরিমাণ টাকা যদি থাকে তাহলে 1 বছর জাকাতটি হলো হজ হলো জীবনে একবার, আর সিয়াম হলো প্রতি বছর 1 মাস, আর জাকাত হলো বছরে একবার, আর সলাত হলো দৈনন্দিন 5 বার, আর ইমানটি হলো প্রতি মুহূর্ত। এই হলো মোটামুটি একটি ক্লাসিফিকেশন। অতএব যদি নেশাব পরিমাণ মাল থাকে তাহলে প্রতি বছর একবার এটার উপর জাকাত দিতে হবে। যেমন গত বছর উনি 5 লাখ টাকার জাকাত দিয়েছেন, ওই 5 লাখ টাকা এবছর আছে, অনেকে ধারণা করে 1 বছর দিয়েছি ওই টাকাকে আবার দিতে হবে, ওই টাকা যদি আবার এবছরও থাকে 1 বছর দিতে তো হবেই। জি, ধরুন 5 লাখ টাকার জাকাত দিয়েছেন, সেখান থেকে মানে 5 লাখ টাকার জাকাত হলো 15,000 টাকা, তাহলে এইবার ওই টাকায় যদি ওনার থাকে অর্থাৎ তাহলে রয়েছে 4,85,000 টাকা, এইবার তিনি 4,85,000 টাকার জাকাত দেবেন। এরপরে যদি কমে যায় যেই পরিমাণ থাকবে ওইটারই জাকাত দিতে হবে, বাড়লে বেশি দিতে হবে, বাড়লে বেশি দিতে হবে। মানে টাকার একবার জাকাত দিলে শেষ হয়ে যাবে না, যত টাকা থাকলে যত বছর থাকবে তত বছর জাকাত দিতে হবে। জি, উনি প্রশ্ন করেছেন, দেখা যায় যে অনেক ক্ষেত্রেই মসজিদের পাশে কবরস্থান থাকে, কবর দেওয়া হয়, এর কি বিশেষ কোনো ফজিলত আছে? আসলে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান হলো মসজিদ, আর মসজিদের সাথে কবরের কোনো সম্পর্ক নেই, বরং যদি কবর সামনে থাকে অথবা কবরের উপর মসজিদ করা হয় তাহলে সেখানে সালাত আদায় করা যাবে না। আর মানুষের ঈমান এবং নেক আমল যদি না থাকে তাহলে মসজিদের পাশে কেন, আরও মদিনাতেও যদি কবর দেওয়া হয় এতেও কিন্তু কোনো লাভ নেই। মেইন জিনিসটি হলো প্রত্যেকটা একটা আবেগের বিষয়, আবেগের বিষয়, দলিল ভিত্তিক নয়, এর আলাদা কোনো ফায়দা নেই। জি, অতএব নেক আমল এবং ঈমান এটি মানুষের কাজে লাগবে। মসজিদ থেকে দূরেও যদি কবর দেওয়া হয় তবু মানে তার নেক আমল থাকলে সওয়াব হবে, আর যদি আমল তাকে কবর না করে তাহলে মসজিদের কাছে কবর দেওয়ার কারণে এতে আলাদা কোনো বেনিফিট হবে না। এটা তো মূল কথা, মূল বিষয়, কিন্তু বাস্তবতা তবে এরকম একটা জিনিস হয়তো আবেগ এরকম হতে পারে আমাদের দেশে, সেটা হলো মসজিদের কাছে যদি কবর থাকে তাহলে অনেক লোকজন মসজিদের সালাতে যখন আসবে তখন অনেকে জিয়ারত করে সালাম দিবে, এটি একটা কল্যাণ পেয়ে গেল, তাদের জন্য মাগফিরাতের দোয়া করবে, এই একটি পজিটিভ দিক রয়েছে। আরেকটি বিষয় হলো আমাদের এখানে যারা ওয়াকফ করেন সম্পত্তি, তো বলেন যে আমার জমিনের এই অংশে মসজিদ হবে, এই অংশে কবর হবে। তো এখানে একটি বিষয় স্পষ্ট করতে প্রয়োজন যে মসজিদ লাগোয়া কবর হবে না, মসজিদের সীমানা যদি আলাদা করে দেওয়াল দেওয়া হয়, কবরকে বিচ্ছিন্ন করা হয়, সেক্ষেত্রে তো নামাজের কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে নামাজের অসুবিধা নেই, সেটি জায়েজ রয়েছে। আর যদি একই অবস্থায় হয়, একই মসজিদের ভিতরে অথবা একই প্রাঙ্গণে, জি, তাহলে সেখানে সালাত আদায় করা যাবে না। তাহলে তো মসজিদ সাথে আপনার কবর থাকলে কবরমুখী হয়ে আমরা করলাম, তো এখানে দেওয়াল দিয়ে এটা আলাদা সীমানা করতে হবে, অবশ্যই আলাদা করে, বা রাস্তা থাকলে রাস্তা দিয়ে এটাকে বিভাজন করতে হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে ইসলাম। জি ভাইয়া বলুন। জি, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো
টাকার পরিমাণ মানে কত টাকা থাকলে নগদ জাকাত দিতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন হলো আমার, বর্তমানে মানে ইদানিং আমাদের এলাকায় আর কি আমাদের কিছু ভাই ওনারা শুধু কোরআন মানবে, হাদিস মানবে না আর কি। ওনার দলিল হলো মানে হাদিসে বিভিন্ন রকম মানে জাল আছে, জয়ীফ আছে, বিভিন্ন জামিলা আছে, এখানে আমরা হাদিস মানবো না, ওনারা শুধু কোরআন মানবে আর কি। এখন যারা শুধু কোরআন মানে এবং রাসূল হাদিস অস্বীকার করে, আর তাদের কি আসলে ঈমান থাকবে কিনা, এটা আমার প্রশ্ন আর কি। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, কি পরিমাণ টাকা থাকলে জাকাত হবে? ভাইজান, জাকাত নির্ধারিত হয় দুটি মৌলিক বিষয়ের ভিত্তিতে, একটি হলো স্বর্ণের মাধ্যমে আর একটি রৌপ্যের মাধ্যমে। বর্তমান বাজার অনুযায়ী রৌপ্যের নেশাবটা 90,000 টাকার মতো হয়। যদি কারো মানে অতিরিক্ত টাকা 90,000 পরিমাণ হয়, তাহলে রৌপ্যের নেশাব অনুযায়ী তিনি চাইলে জাকাত দিতে পারেন। আর যদি স্বর্ণের নেশাব ধরা হয়, যেহেতু 7.5 ভরি স্বর্ণের ভ্যালু 3 লাখ টাকার একটু বেশি, অতএব সেই ক্ষেত্রে প্রায় 3,30,000 টাকার মতো যদি হয়, তাহলে তিনি মানে স্বর্ণের নেশাব বাজার মূল্যের সাথে মিলিয়ে দেখতে হবে। জি। দ্বিতীয় প্রশ্নটি আপনি করেছেন, এটা কিছুটা জটিল প্রশ্ন, সময় লাগবে, কিন্তু আমরা বিরতিতে যাব। যদি সংক্ষেপে বলতেন। কোনো ভাই বলে আমার কোরআন মানি, হাদিস মানি না, কারণ হাদিসে অনেক বিভাজন আছে, জয়ীফ আছে, কি করবেন, কি বলবেন? যদি কেউ শুধু কোরআন মানে হাদিস না মানে, তাহলে তার ঈমান থাকবে না। এই জন্য যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান রাখা, এটি ঈমানের জন্য অপরিহার্য কর্তব্য। তাছাড়া কোরআনের প্রতি ঈমান, এটিও মানে ঈমানের জন্য জরুরি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। অতএব কেউ যদি মানে হাদিস না মানে, তাহলে তার কোরআনের প্রতি ঈমান থাকলো না। কারণ কোরআনে আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি তোমাদের জন্য যা নিয়ে এসছেন তা তোমরা ধরবে, মানবে, আর যা তিনি বারণ করেছেন তা তোমরা বর্জন করবে। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভাষণ দিলেন, সেখানে তিনি বললেন, তোমাদের পবিত্র কোরআন এবং আমার সুন্নাহ আঁকড়ে ধরো, তোমরা পথভ্রষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু যেখানে বিদায় হজে বাণীতে বলে গেলেন যে সুন্নাহকে আঁকড়ে ধরতে, তাহলে আমরা যারা সুন্নাহকে বা হাদিসকে মানব না, তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিদায় হজে ওই যে বক্তব্যের আমরা বিরোধিতা করলাম, তাহলে ঈমান কিভাবে থাকবে? এখানে আরেকটি বিষয়, সেটা হলো হাদিস ছাড়া কিন্তু কোরআন মানা সম্ভব নয়। কারণ হলো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করবে। এবং সালাতের বর্ণনা কোথায়, পদ্ধতি কোথায়? সালাতে যে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করবে, সেজদাকারীদের সাথে সেজদা করবে। রুকুটা কিভাবে হবে এটা তো কোরআনে নেই। তার ওয়া আকিমে সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফাজর। ফজরের সালাতের কথা বলা হয়েছে। বিরতিতে যেতে হবে তো। তার মূল কথা হলো পবিত্র কোরআন এবং সুন্নাহ বা হাদিসের সমন্বয় ইসলাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যে বাণী, সেখানে স্পষ্ট আছে পবিত্র কোরআন আঁকড়ে ধরতে হবে এবং সুন্নাহ বা হাদিস আঁকড়ে ধরতে হবে। তাহলে এইসব বক্তব্যের আলোকে কেউ যদি ভয় পেয়ে যায়, হাদিস শাস্ত্রের ইতিহাস পড়লে আমরা কী দেখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তো ভণ্ড নবীতে আবির্ভাব হয়নি। তখনকার যারা ষড়যন্ত্রকারী, তারা বচন প্রবচনকে হাদিস বলে চালিয়ে দেয়নি, জাল হাদিস করেনি, মিথ্যা হাদিস ঢুকেনি। এখন একটা জিনিস আপনার ভেজাল ঢুকেছে বলে আমরা কি কোনটা ভেজাল কোনটা শুদ্ধ সে পরিশ্রম করব না? আসলে ভেজাল হাদিসের মধ্যে না, ভেজাল হলো তার মনের ভিতরে। না, আমি যেটা হাদিস শাস্ত্রের কথা বলছি, মনের মধ্যে ভেজাল একটা অন্য বিষয়। হাদিস শাস্ত্রের মধ্যে তো কিছু লোক ষড়যন্ত্র করেছে, কিছু লোক দুর্বলতা ছিল, জয়ীফ হাদিস তো আছে, কিছু জিনিস তো আছে, বচন প্রবচনকে কেউ আপনার হাদিস বলে চালিয়ে দিয়েছে, এই মিশ্রণগুলো তো ঘটেছে। তো সেখান থেকে আমাদের যারা হাদিস বিশারদ, যারা হাদিস সংকলন করেছেন, তারা কি হাদিসের যে দীর্ঘ পদ্ধতি, আপনার সনদ মতন এসব বিবেচনা করে তারা শুদ্ধ হাদিসগুলো তারা বের করে আনেননি? সবগুলো বের করে রাখা আছে। যারা নাকি হাদিসের প্রতি, কোরআনের প্রতি যাদের বুৎপত্তি রয়েছে, তাদের মধ্যে কিন্তু এই সমস্যা নেই। এটা হলো যারা যাদের মধ্যে এলেম নেই, কোনো কিছু যারা জানে না, এটা হলো শুধুমাত্র তাদের একটি সংশয়, একটু ঝামেলা মনে করে ভাবলাম ঝামেলা যাব না। জীবনটা কি ঝামেলামুক্ত? কোরআনের বাস্তব মডেল ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো প্রত্যাখ্যান করা হয়, তাহলে কোরআন প্রত্যাখ্যান করা হয়। অতএব হাদিস ছাড়া কোরআন আমল করা সম্ভব নয়। আর যদি কেউ কোরআন আমল না করে, সালাত বা নামাজও তো পড়তে পারবো না। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তানজিদা শিমুল, নিকেতন, গুলশান নিকেতন থেকে বলছিলাম। জি বলুন। জি, আমার 3টে কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে, আমি দেখেছি আমি যখন নামাজ চোখ বন্ধ করে নামাজের সূরাগুলো পড়ি, আমার মনোযোগটা খুব বাড়ে। বাট অনেকে বলে যে চোখ বন্ধ করে পড়া ঠিক না, এটা কি ঠিক?
আমার দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, আমি আগে দরুদে তাজ পড়তাম প্রত্যেকদিন রাতে, কিন্তু ইদানিং শুনলাম যে দরুদে তাজ, দরুদে লাখি, দরুদে হাজারি পড়া বেদাত। এটা কি ঠিক? আমার 3 নাম্বার কোশ্চেন, অনেকে বলে নামাজের নিয়ত, নামাজের রোজার নিয়ত করা বেদাত। এটাও আমি জানতে চাচ্ছিলাম যে এটা ঠিক কিনা। ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। ওনার প্রথম প্রশ্ন, নামাজ উনি চোখ বন্ধ করে যখন নামাজ পড়েন তখন নামাজের মনোযোগ ওনার বৃদ্ধি পায়, ওনার ভালো লাগে। ও কেউ কেউ বলছেন যে চোখ বন্ধ করে নামাজ পড়া ঠিক নয়, জি কি করবেন? সম্মানিত বোন, নামাজের ভিতরে আপনাকে সার্বক্ষণিক একটা জেহাদের মধ্যেই থাকতে হবে। মন এদিক সেদিক চলে যাবে, আবার ঘুরে নিয়ে আসতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতে চক্ষু বন্ধ করে সলাত আদায় করতে নিষেধ করেছেন। অতএব চোখ খোলা রেখে আপনার মানে অ্যাটেনশন যতটা বেশি রাখা যায় সেটাই চেষ্টা করতে হবে। চোখের অবস্থান কোন দিকে থাকবে? সেজদার দিকে? চোখের অবস্থান তো কোন দিকে থাকবে এক এক সময়, রুকুতে 2 পায়ের মাঝে, আর যখন দাঁড়ানো থাকবে তখন সেজদার এখানে। কিন্তু আপনাকে সলাত আদায় করতে হবে চোখ খোলা রেখে। হঠাৎ এক সময় একটু বন্ধ হলো, আবার খুললেন, সেটি সমস্যা নেই, কিন্তু নিরবচ্ছিন্নভাবে একাধারে চোখ বন্ধ করে সলাত আদায় করা এটি মাকরুহ, এটি নিষেধ রয়েছে। অতএব চোখ খোলা রেখে আপনার অ্যাটেনশন যদি একটু কমও হয় বা অ্যাটেনশন এদিক সেদিক চলে যায়, তবু এইভাবেই অ্যাটেনশন বৃদ্ধি করার চেষ্টা করতে হবে, চোখ বন্ধ করে নয়। আরেকটি প্রশ্ন, উনি দরুদে হাজারি পড়তেন, এখন কেউ কেউ বলছেন এটি ঠিক নয়, এটি বিদআত হয়ে যাবে। জি বোন, আমরা আজকের এই পর্বেই এই দুরুদ সংক্রান্ত আরেকটি প্রশ্নের উত্তর দিয়েছি। বিভিন্ন রকম দুরুদ রয়েছে, দুরুদে হাজারি, দুরুদে নারী, দুরুদে হাইকাল, দুরুদে তাজ, এই ধরনের নতুন নতুন নাম দেয়া, নতুন নতুন শব্দে আবিষ্কার করা যে দুরুদ, আমার মনে হয় আমাদের এগুলোর কোনো প্রয়োজন নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে দুরুদ রয়েছে। দুরুদ যেহেতু একটি ইবাদত, এটি তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটির রূপ তো দিয়েই গিয়েছেন আমাদের। অতএব নামাজে আমরা যেই দুরুদ পড়ি, দুরুদ ইব্রাহিম, এর চেয়ে উপরে আর কোনো দুরুদ নেই। আপনি এই দুরুদটি পড়বেন, অন্য কোনো দুরুদ পড়লে বা সেগুলিকে আলাদা ফজিলত আছে মনে করলে নিঃসন্দেহে বেদাত হবে। এবং অনেক দুরুদ তো আপনার সীমা লঙ্ঘন করা হয়েছে। জি, তো যেটি আমরা নামাজে পড়ি, যেটি আমাদের শেখানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে উত্তম দুরুদ কি হতে পারে? আমরা তাহলে দুরুদ ইব্রাহিমই পড়ব। আরেকটি প্রশ্ন করেছেন, নামাজে বা রোজায় যে আমরা শব্দ দিয়ে, কথা দিয়ে নিয়ত করি, এটা তো আমরা অনেকে করি। এখন কেউ কেউ বলছেন এভাবে ভাষা দিয়ে নিয়ত করা ঠিক নয়, উনি কি করবেন? জি, নিয়ত আরবি শব্দ, নিয়ত বুঝতে হবে। নিয়ত এটি পড়ার বিষয় নয়, নিয়ত হলো করার বিষয়। একটি হলো পড়া, আরেকটি হলো করা। যেমন সূরা ফাতিহা, এটি কেউ যদি ভাবে, চিন্তা করে, তাহলে হবে না। সূরা ফাতিহা তাকে জবান দিয়েই পড়তে হবে, ভাষা দিয়েই পড়তে হবে, ভাষা দিয়েই। রুকু হলো করা, কেউ যদি রুকু রুকু বলে তাহলে কিন্তু হবে না, রুকু তাকেই করতেই হবে। সলাতের ভিতরে 3 ধরনের কাজ আমরা করি। একটি হলো মানে জবানের কাজ, আরেকটি হলো অঙ্গ প্রত্যঙ্গের কাজ, আরেকটি হলো কলবের কাজ। কলবের কাজ হলো দুটো, একটি হলো নিয়ত, আরেকটি হলো ইখলাস। অতএব নিয়তটা হবে আপনার কলব দিয়ে, অন্তর দিয়ে, আপনি মনে মনে যে ভাবছেন, মনে যে ইচ্ছা পোষণ, মনে যে ইচ্ছা পোষণ করেছেন, এইটাই। সলাৎ পড়বেন, ফরজ পড়বেন, তারাবি পড়বেন, যেটি মনে রয়েছে এটি আপনার নিয়ত। এটির শব্দগত প্রনাউন্সিয়েশন করা, এটি ভাষা দিয়ে প্রকাশ করা দরকার। ভাষা দিয়ে, এটা হলো নিয়তের মানে উচ্চারণ। নিয়তের কোনো উচ্চারণ নেই, মনের যে ভাষা ওইটা মনের ভিতরেই থাকবে। আপনি শুধু আল্লাহ, আমি আপনার জানামাজে দাঁড়ালাম, আমার মনে যে আছে যে আমি এখন কোন ওয়াক্তে নামাজ পড়ছি, জি, ওই মনের নিয়তটা, ইচ্ছাটা থাকলে আমি আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেললাম। ঠিক রমজানের আপনার রোজার যে নিয়ত, সেটাও কি একই অবস্থা? একই। আপনি যে সেহরি খেতে উঠেছেন, এটাই তো নিয়ত। অথবা সেহরি খেতে পারলেন না, ঘুমের থেকে উঠতেই পারলেন না, রাত্রে যখন শুয়েছেন তখন আপনার মনে ছিল আমি আগামীকালকে আমি রোজা রাখবো, মনের ইচ্ছা, এটাই নিয়ত। এটা আবার আমাদের নাওয়াতুন আসুম্মা গাদামিন, এটা এই ভাষায় বলতে হবে, আরবিতেও না, বাংলাতেও না। নিয়তের আরবিও হয় না, বাংলা হয় না। তার মানে মনের ইচ্ছা পোষণ করাটাই নিয়ত, এটা ভাষার মাধ্যমে প্রকাশের প্রয়োজন নেই। জি না। আমরা জানলাম। প্রিয় দর্শক টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি বলুন। আমি সৌদি আরব থেকে বলছি, আমার নাম আবু তাহের। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মহিলারা যে কবরস্থানে যায়, এটা কি যেতে পারবে? প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার শাশুড়ি পীর ধরেছে,
তো আমি বলেছি যে পীর ধরাটা ঠিক না। সে আমাকে বলেছে যে কোরআনে ৭২ জায়গায় নাকি বলা হয়েছে যে পীর ধরতেই হবে, এটা কি সত্য কিনা? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, উনি প্রতি বছর ওই পীরের মাজারে যায়, মানে ওরস হয়, গান জিগির করে, তো আমাকে জোরপূর্বক যেতেই হবে, না গেলে ঝগড়া হয়। তা আমি ঘন্টা খানিকের জন্য যাই, আমি চুপচাপ বসে থাকি, আবার চলে আসি, তো এটা কি আমার গুনাহ হবে? ধন্যবাদ আপনাকে। আমার প্রথম প্রশ্ন, মহিলারা কি কবরস্থানে যেতে পারে? মহিলাদের কবর জিয়ারত করা, কবরস্থানে ব্যাপক হারে আসা যাওয়া করা এটি নিষেধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর, যারা বেশি বেশি কবর জিয়ারত করে এরকম মহিলা, আল্লাহ তাদের প্রতি লাআনত বর্ষণ করুন। তবে ১-২ সময় যদি সেটি সেপারেট কবরস্থান হয়, পিতামাতার কবরস্থান হয়, সেখানে পুরুষরা না থাকে, বাড়ির কাছেই কবর রয়েছে, তাহলে ১-২ বার যদি কেউ এমনিই সালাম দেওয়ার জন্য যায়, পর্দার ব্যাঘাত না ঘটে, অন্যদের ডিস্টার্ব না হয়, তাহলে এতটুকুন যেতে পারবে, পারিবারিক কবরস্থান। কিন্তু যেখানে মানুষের আনাগোনা বেশি হয়, সেখানে কবরস্থানে মানুষ কেন যাবে? তার মধ্যে যারা কবরে রয়েছে তাদের ফায়দার পাশাপাশি যারা জিয়ারত করবে সেখান থেকে তারা কিছু নসিহত গ্রহণ করবে। এখন কবরস্থানে যাওয়ার পরেও যদি নারীদের ফিতনা থাকে, সেখানে মনোযোগ অন্যদিকে চলে যায়, তাহলে তো লাভ হলো না। এই জন্য যে সকল কবরস্থান, কমন কবরস্থান শহরে রয়েছে, ব্যাপক পুরুষদের আনাগোনা, সেখানে মহিলারা যেতে পারবে না। যদি যায় তাহলে হাদিসে নিষেধ করা হয়েছে, লানত করা হয়েছে। আমাদের বোন বোধ একটু সমস্যা আছেন, ওনার শাশুড়ি পীরে বিশ্বাস করেন এবং ওনাকে জোর করে পীরের মাজারে যে ওরস হয় সেখানে নিয়ে যান, বাধ্য করেন, এবং উনি বলছেন পবিত্র কোরআনের ৭২ জায়গা নাকি আছে পীর ধরতে হবে, কি বলবেন? হ্যাঁ, যদি আপনার শাশুড়ি এটি বলে থাকেন পবিত্র কোরআনে ৭২ স্থানে রয়েছে, এই কথা 100%, ৭২% নয়, 1000% এটি মিথ্যে কথা। কোরআনে কোনো স্থানে পীর ধরার কথা বলা হয়নি, ৭২ স্থান তো দূরের কথা। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমাদের জানা না থাকে তাহলে যাদের জানা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করবে। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করে দিয়েছেন, তারা হলেন উলামায়ে কেরাম, ব্যাপক আলেমদেরকে। পীর ধরা এবং আলেমদেরকে জিজ্ঞাসা আমাদের পার্থক্য হলো, পীর ধরা মানে হলো একজনকে এমনভাবে মেনে নেয়া, সে যা বলবে তাই মানতে হবে, তিনি মুক্তি দেবেন। জি, তিনি মুক্তি দিবেন, তিনি কল্যাণ গায়েব জানেন। জি। আর আলেমদেরকে জিজ্ঞাসা করার অর্থ হলো, আপনি আজকে এক আলেমকে সলাতের মাসালা জিজ্ঞাসা করলেন, আরেক আলেমকে আপনি অন্যটা জিজ্ঞাসা করলেন। একজনেরটা মানতে হবে এমন জরুরি নয়, একজনকে জিজ্ঞেস করলেন, আপনার আস্থা হলো না, আরেকজনকে জিজ্ঞেস করতে পারবেন। এটা হলো জ্ঞান চর্চার বিষয়, জ্ঞান চর্চার বিষয়, ছাত্র শিক্ষক সম্পর্ক, এখানে মুক্তির সম্পর্ক নেই, এখানে গায়েব জানার সম্পর্ক নেই। আর পীর ধরার অর্থ হলো নিজের অস্তিত্বকে বিলিয়ে দেওয়া। এটি আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া অন্য কারো কথা মানে অন্ধের মতো মেনে নেওয়ার কোনো সুযোগ নেই, তাকলিদ, অন্ধ অনুসরণ করা যাবে না, কোনো সুযোগ নেই। অতএব এই অর্থে পীর ধরা 100% হারাম। তো ওনার শাশুড়ি ওনাকে জোর করে নিয়ে যান, উনি বাধ্য হয়ে যান, কিছুক্ষণ থেকে চলে আসেন, এতে কি ওনার গুনাহ হবে? আমাদের দেশে যেই ধরনের উরসী তৎপরতা হয় এবং যে ওইখানে যে গান বাজনার কথা আপনি বলেছেন, এগুলি তো আপনি যেরকম বুঝেছেন, দুনিয়ার সবাই বুঝে, এগুলি টোটাল হারাম, গুনার কাজ। অতএব আপনার শাশুড়ি বলবে বা মুরব্বী বললেই আপনি মানবেন? এটি মানা যাবে না। কারণ কোরআনে আল্লাহ বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা, তোমার পিতামাতা যদি তোমাকে শিরিক করতে প্ররোচিত করে তাহলে অবশ্যই তুমি তাদেরকে অনুসরণ করবে না। আর নবীজি বলছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যেখানে আল্লাহর অবাধ্যতা হয় সেখানে কোনো সৃষ্টি, শাশুড়ি, শ্বশুর, আপনার হাজবেন্ড, এমনকি আপনার আপন পিতামাতার অনুসরণ করা যাবে না। অতএব আপনি তওবা করুন আল্লাহর কাছে, আপনার শাশুড়িকে বুঝাইতে চেষ্টা করুন, যদি তিনি না বুঝেন নেক্সট আপনি আর কখনো যাবেন না। মানে ভুল কাজে, গুনার কাজে যিনি বলুন যাওয়া যাবে না, তবে তাদের সাথে সুন্দর আচরণের মাধ্যমে বুঝিয়ে বলতে হবে। তাদের সাথে অধ্যত্ব প্রকাশ করা যাবে না, বেয়াদবিও করা যাবে না, সুন্দর আচরণের মাধ্যমে ভুলকে ভুলই বলতে হবে আমাদের। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, আমরা 6 ভাই 1 বোন, আমার ভাইরা সবাই বিবাহিত, সবাই যার যার অবস্থানে আছে, কিন্তু আমার মা একা বাড়িতে, মায়ের সেবা করার জন্য কেউ নাই। আমার স্ত্রীকেও আমি আমার মায়ের সেবার কাজে নিয়োজিত করতে পারতেছি না, এখন আমি কি করব? জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, মাতা যদি বৃদ্ধ হয়ে গিয়ে থাকেন, তাহলে এই মাতা বৃদ্ধ না হলেও
আপনার জান্নাত। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন যে পিতামাতার সাথে সদাচরণ করতেই হবে। এরপরে আল্লাহ সুবহানাহু বলছেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি উভয় অথবা একজন বার্ধক্যে উপনীত হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, তাহলে উফ শব্দের মতো হালকা বিষয় এটিও তোমরা তাকে বলতে পারবে না। অতএব আপনার মাতা যেহেতু মানে বৃদ্ধ অথবা বৃদ্ধা, সেহেতু আপনাদের 6 ভাইয়ের উপরেই অপরিহার্য কর্তব্য আপনার মায়ের সেবা করা। সেক্ষেত্রে আপনারা সরাসরি যেই সেবা করতে পারেন সেটা করবেন, আর যেইটুকুন স্ত্রীর মাধ্যমে করা যায় সম্ভব সেটুকুন করতে হবে। অতএব আপনার ভাইদেরকে আপনি বোঝানোর চেষ্টা করুন, অথবা আপনি নিজে সেই খেদমতটা আঞ্জাম দেওয়ার চেষ্টা করুন। আর কেউ যদি এভাবে না করে, মা যদি নাখোশ থাকেন, তাহলে কিন্তু মানে কবিরা গুনাহ তো অবশ্যই হবে। উনি তো ভাই বোনদের বোঝাবেন, জি, বাধ্য তো করতে পারেন না, জি, বোঝানোর পরে না করলে তাদের দায়িত্ব তাদের উপরে, উনি যতদূর পারেন ততদূর করার চেষ্টা করবেন। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে বলছিলাম, বদরুল। জি ভাইয়া বলুন। আমার 3টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হলো যে আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, তখন এই দোয়াটা কি সরাসরি উনার কাছে পৌঁছে কিনা? জি। আরেকটা প্রশ্ন হলো, আমরা যখন দোয়া করি তাহলে আমাদের দোয়াটা যে আমরা কবুল হয়েছে অথবা রিজেক্ট হচ্ছে, এইরকম কি আমাদের বোঝার কোনো সিস্টেম আছে কিনা? জি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি রমজানের শেষ 10-এ যদি বেজুর রাতে ইবাদত করি, তাহলে কি আমি শবে কদরের রাতটা পেলাম কিনা? শুধু বেজুর রাতে ইবাদত শেষের 10 রমজানের। জি জি, ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, যখন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, সেটা কি সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়? জি সম্মানিত ভাই, দোয়া তো একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই কথা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করবে তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব, আমাকে ডাকলেই সাড়া দেব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন যে বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, বিশেষ করে মাজলুম, তাহলে তার সেই দোয়া এবং আল্লাহর আরশের মাঝে কোনো পর্দাই থাকে না বলা হয়েছে, অর্থাৎ সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করেন। আর কোরআনে যেখানে মানে অসংখ্য প্রশ্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর শিখিয়ে দিয়েছেন, বলেছেন কুল, হে নবী আপনি বলেন যে এর বিধান এরকম। যেখানে আল্লাহর ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আর মিডিয়া রাখেননি, বলেছেন যে আমি কাছেই রয়েছি, অতএব যদি আমাকে ডাক দাও, ফালিয়াস্তাজিবুলি, তারা যেন আমার এতে সাড়া দেয় এবং আমাকে যেন তারা ডাকে। অতএব কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশে আজিমের উপরে থেকেও সাথে সাথেই সব কিছু শুনেন, মানে সব কিছু শুনেন, সব কিছু দেখেন। অতএব দোয়ার সাথে সাথে আল্লাহর কাছে পৌঁছে, এতে মানে আর এমন নয় যে বিলম্ব হবে, পৌঁছাতে দেরি হচ্ছে অথবা মাধ্যম লাগবে অথবা কেউ পৌঁছে দিতে হবে, ব্যাপারটি এমন নয়। তাহলে আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছার ব্যাপারে, পৌঁছার ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজন, কোনো মাধ্যমের প্রয়োজন নেই। কারণ আমাদের সমাজে, আগের সমাজেও এই মাধ্যম সৃষ্টি করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, এবং মূলত এই মাধ্যম সৃষ্টির মাধ্যমে আল্লাহর সাথে বান্দার যে সরাসরি সম্পর্ক, এক্ষেত্রে দেয়াল সৃষ্টি করা হয়েছে, বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে এবং মানুষের ক্ষতি করা হয়েছে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আমরা দোয়া করলাম, এটা কবুল হলো কি হলো না, এটা বোঝার কি কোনো উপায় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা দোয়া করলে দোয়া কবুল করেন, তবে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কবুলটি 3টি মানে সূরত হইতে পারে। কবুলের 3টি অবস্থা। মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিআতু রাহমিন ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাস। আল্লাহ দোয়া করলে আল্লাহ 3টার যে কোনো একটা, ইম্মা আন ইউআজ্জিলা লাহু ফিদ দুনিয়া, হয়তো তিনি যা চেয়েছেন দুনিয়াতে আল্লাহ তাকে তা দিয়ে দিবেন, অথবা ইয়াদখিরা লাহু ফিল আখিরা, তিনি দোয়া করেছেন দুনিয়াতে চেয়েছিলেন, আল্লাহ দুনিয়াতে না দিয়ে আল্লাহ এটা আখিরাতে তার জন্য জমা করে রাখেন, অথবা আইয়াসরিফা আনহুম মিনাস সুই মিসলাহ, যে অথবা এই দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে কোনো একটা অনিষ্ট সরিয়ে দেন, ক্ষতি। জি, অতএব দোয়া তো কবুল হয়,
দোয়ার ফজিলত আছে, বান্দা দোয়া করলে দোয়া কবুল হচ্ছেই, এবং এই দোয়া কবুল হওয়াটা যে সাথে সাথে আপনার সরাসরি পেয়ে বুঝতে হবে ব্যাপারটি এমন নয়। আপনি যখন দোয়া করেছেন আপনি এখন ক্লিয়ার বুঝে নেন যে আমার দোয়া কবুল হয়েছে, যদি মন থেকে আপনি দোয়া করে থাকেন। কোন ফর্মে কবুল হচ্ছে সেটা আমি জানি না, কোন ফর্মে কবুল হচ্ছে সেটা জানি না। অনেকে দোয়া করে আল্লাহ আমাকে এখান থেকে অমুক জায়গায় বদলি করো, এরকম। জি, তো বদলি লক্ষ্যটা থাকে একটা কল্যাণ চেতনা। জি, তো আল্লাহ জানেন যে ওই জায়গায় বদলি করলে ক্ষতি বেড়ে যাবে, ক্ষতি হতে পারে, হয়তো বদলি করেন না বা অন্য কোনো জায়গায় নিয়ে যান, মূল টার্গেট কিন্তু কল্যাণ, জি, টার্গেট কিন্তু জায়গা নয়। কিন্তু এখানেও বলতে আমাদের বোঝার অনেক পার্থক্য আছে, বোধ রহস্য রয়ে গেছে এখানে। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, এই রমজান মাসের শেষ দশকে তো শবে কদর আছে, উনি যদি শুধু বেজর রাতে অর্থাৎ 21, 23, 25, 27, 29 ইবাদত করেন তাহলে কি উনি শবে কদর পাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদর পাওয়ার জন্য রমাদানের শেষ দশকে এতেকাফ করতেন এবং 10 দিনেরই তিনি কদর দিতেন। এর মধ্যে নিশ্চিত একটি রাত রয়েছে, তাহলে এক রাত যদি শবে কদর হয়, বাকি যে 9 রাত ইবাদত করা হলো এটি কি মিস হবে নাকি এর জন্য বিনিময় পাওয়া যাবে? অতএব শবে কদর পাওয়ার জন্য মানে সর্বোত্তম পন্থা হলো রমাদানের শেষ 10 দিন ধরেই ইবাদত করা, যেহেতু নবীজি বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ 10 দিনে। তবে আরেকটি সহিহ হাদিসে রয়েছে, সেটা হলো শেষ 10 দিনের বেজুর রাত্রিগুলোতে। অতএব আপনি যদি বেজুর রাত্রিগুলোকেও কাজে লাগান, আশা করা যায় ইনশাআল্লাহ শবে কদর পেয়ে যাবেন। মানে 10 দিনই ইবাদত করা সর্বোত্তম, জি, বেজর রাতে করা উত্তম। এমনকি 26-এ আপনার রমজান রাতে বা যেরকম 27-এ রমজান বলি সেদিন করাটাও যদি অধীনও করেন সেটাও কল্যাণ পেতে পারি। সেদিন করলেও কখনো কখনো তিনি শবে কদর পেয়ে যাবেন, কারণ শবে কদরটা কিন্তু ঘুরে ঘুরে আসে, ঘুরে পেতে পারেন। দেখা গেল যে আমি প্রতি বছরই মানে 27 তারিখে আমি যদি মানে এই রাত্রটাকে গুরুত্ব দিই, তাহলে হতে পারে 10 বছর গুরুত্ব দেওয়ার কারণে আমি হয়তো 2 বছর বা 3 বছর পেয়ে গিয়েছি। তবে উত্তম হলো 10 দিনই করা, জি, তারপরে বেজরে করা, আর অন্তত 27 রাতে করা। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ ইয়ামিন, আমি মহাখালী থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে মানে আমি যখন নামাজে দাঁড়াই আমার হচ্ছে মানে ওয়াসওয়াসাটা এমন হয় যে মানে খুব জঘন্য ধরনের চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে, আর হচ্ছে এটা মাঝে মাঝে শিরকের পর্যায়ে চলে যায়, খুব মানে জঘন্য অবস্থা আর কি। নামাজটা ঠিক মতো আদায় করতে খুব সমস্যা হয়। এখন এক্ষেত্রে মানে কোনো বৈজ্ঞানিক বা কোনো ব্যাখ্যা আছে নাকি যে আমি নামাজটা ঠিক মতো মনোযোগ দিতে পারবো? জি 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 ধন্যবাদ আপনাকে। ভাই আপনি কিন্তু হতাশ হবেন না, এরকম চিত্র শুধু আপনার ক্ষেত্রে নয়, অনেকের ক্ষেত্রে ঘটে এবং সেই ব্যাপারে ইসলামের বিধান আছে। জি সম্মানিত ভাই, নামাজে ডিস্টার্ব করার জন্য একটা বিশেষ ট্রেন্ড আপ শয়তান আছে, ওর নাম হলো খিনজাব। যদি খুব বেশি ডিস্টার্ব করে মানে আপনাকে ওয়াসওয়াসা দেয়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউযুবিল্লাহ পড়তে। নামাজের ভিতরেই কেরাত বন্ধ করা, আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এতে দেখবেন ওয়াসওয়াসা একটু কমে যাবে। এরপরেও যদি না কমে, তাহলে আপনি বাম দিকে অল্প হালকা করে আপনি থুক ফেলবেন, এতে কমে যাবে। নামাজের সূরাগুলোর অর্থ আপনি শিখেন, তারপরে হলো কবরের আযাবের কথা মনে করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন, আপনার রুকু সেজদা কিয়াম সর্বাবস্থায় আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন, এগুলো যদি ভাবেন আপনার ওয়াসওয়াসা কমবে। আর মনের ভিতরে যে ওয়াসওয়াসাগুলো আসে, আপনি বলেছেন যে শিরিকের পর্যায়ে চলে যায়, একান্তই মনের কল্পনার ভিতরে এতটুকুন বিষয় আসার কারণে একজন মানুষ মুশরিকা হবে না, আর তার সালাতও নষ্ট হবে না। অতএব বেশি মানে হতাশ না হয়ে আপনি এই আমলগুলো করুন, মনোযোগ বারবারই সালাতের ভিতরে আনার চেষ্টা করুন। এরপরেও কিছু মন এদিক সেদিক যাবে, এর জন্য বেশি ঘাবড়িয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যেমন আপনি বলেছিলেন। এই প্রসঙ্গে উনি কি আপনার আমাদের মহান সাহাবাদের জীবনী পড়তে পারেন? আমাদের জীবনে আপনি নিশ্চয়ই জানেন শয়তান চ্যালেঞ্জ দিয়ে বসে আছে, ঘরে বাইরে, ব্যবসায় বাণিজ্যে, নামাজে রোজায়, সব ক্ষেত্রে শয়তান আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে। এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়, অতীতে ছিল, এখনও আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। তো এক্ষেত্রে আমাদের মহান সাহাবারা কী করতেন, তাদের আমল কেমন ছিল, তাদের জীবনী পড়লে বোধ আমরা উপকার পেতে পারি, সেখান থেকে আমরা বোধ রসদ নিতে পারি বোধ হয়। জি জি আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন আছে। জি। একটা প্রশ্ন হলো, আমি আমার স্ত্রী গত যখন বাচ্চা আসে
তার আগে আমি নিয়ত করেছিলাম যে আমার সন্তান হলে আমি 100 খান কোরআন মাদ্রাসায় দান করব, কিন্তু কিছু টাকা আমি মাদ্রাসায় দিয়েছি, বাদ বাকি টাকা আমি কবরস্থানে দান করছিলাম। তো সেই ক্ষেত্রে কি আমার পূর্ণ এই টাকাটা দিতে হবে? এটা হলো 1 নাম্বার। ধন্যবাদ আপনাকে। জি বলুন। 2 নম্বর প্রশ্ন হলো, আমরা যে তারাবি নামাজটা পড়ি 20 রাকাত, তো এটা অনেকে মনে করে যে ওমর ইবনে খাত্তাব আমল থেকে এটা চালু আছে 20 রাকাত, তাহলে এখন অনেকে বলে 8 রাকাত। তাহলে ওমর কি কম বুঝতেন নাকি এখন যারা আলেমরা বলতেছেন এরা কম বেশি বোঝেন? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, সন্তান হলে দান করবেন। জি, উনি মাদ্রাসায় দান করেছেন, এটার অবস্থা কি হবে? আপনি নিয়ত করেছিলেন আপনার সন্তান হলে কিছু টাকা আপনি দান করবেন। সেই ক্ষেত্রে আপনি যদি মান্যত না করে থাকেন, একটা হলো মান্যতের সুরত, সেটা হলো যদি আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান বা মেয়ে সন্তান দেয় তাহলে আমি মসজিদে 1000 টাকা দেব অথবা মাদ্রাসায় 10,000 টাকা দেব, এরকম যদি শর্তযুক্ত না করে থাকেন, এমনি মনে মনে নিয়ত করেছেন, তাহলে সেই টাকা আপনি যে কোনো কল্যাণকর খাতে যদি দেন তাহলেই হয়ে যাবে। মানে এটা আপনি 2-3 জায়গায় দিতে পারেন, 2-3 জায়গায় দিতে পারেন। জি, মান্যত না করে থাকলে। আর যদি মান্যত করে থাকেন তাহলে নির্দিষ্ট যেই কাজের জন্য মান্যত করেছেন আপনাকে সেটা পূর্ণ করতে হবে। নির্দিষ্ট খাতে নির্দিষ্ট পরিমাণ ওখানে দিতে হবে, ওখানে দিতে হবে। জি, মানে উনি কবরস্থানে দিয়ে ফেলছেন আর কি, মান্যত হলে তাকে আবার ওখানে পূর্ণ করে দিতে হবে। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন তারাবি প্রসঙ্গে, 20 রাকাত 8 রাকাত। উনি বললেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এটা হয়েছে, উনি কি কম জানতেন বেশি জানতেন? এখানে আসলে একটা খণ্ডিত চেতনা লক্ষ্য করা যাচ্ছে, এ বিষয়ে একটু বলবেন? জি, আমরা এই বিষয় নিয়ে ইতিপূর্বে বহুবার বলেছি সম্মানিত ভাই। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত পড়েছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সেই আমলের কথা বলেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি আরবাআন সুম্মা ইউসাল্লি আরবাআন লা তাসআল আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না। তার যে 8 রাকাত ছিল এটি এত লম্বা ছিল, এত সুন্দর ছিল, সে ব্যাপারে প্রশ্নই করবে না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মানে এই 8 রাকাত চালু ছিল। অতএব এটি বলার সুযোগ নেই যে এটি রহিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল রহিত হতে পারে না। পক্ষান্তরে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেহেতু খলিফাতুল মুসলিমিন ছিলেন এবং অসংখ্য সাহাবী তখন ছিলেন, তারা 20 রাকাত চালু করেছেন, 20 রাকাত করেছেন, তারা বুঝেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত। এই জন্য ইতিপূর্বে আমরা যে উত্তরটি দিয়েছি সংক্ষিপ্ত করে সেটি বলবো যে কেউ যদি সুন্দর করে লম্বা করে 8 রাকাত পড়েন তাহলে এটি পারফেক্ট সুন্নত, আর কেউ যদি 20 রাকাত পড়েন তাহলে এটিও পারফেক্ট সুন্নত। এবং দুটি আমল করা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য দিয়ে সাব্যস্ত। নবীজি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফার রাশিদিন, তোমরা আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদের সুন্নত পালন করবে। অতএব এইগুলি নিয়ে একজন আরেকজন বিপক্ষে যাওয়া এইটাই হলো মানে আমাদের মধ্যে বড় সমস্যা। নতবা কেউ 8 রাকাত পড়লো এটিও সমস্যা নেই, কেউ 20 রাকাত পড়লো এটিও কোনো সমস্যা নেই। আসলে কিয়ামুল লাইল বা রমজানে তারাবি রাতের নামাজ প্রসঙ্গে সমস্যা তখনই সৃষ্টি হয় তখন এই সংক্রান্ত হাদিসগুলোর সমাহারে আমরা সমন্বয় করতে ব্যর্থ হই। জি, আমরা একটি হাদিসকে কেন্দ্র করে মন্তব্য করাটা ভালো না এই সংক্রান্ত সব হাদিসগুলি একীভূত করে সমন্বিত করে মন্তব্য করা ভালো? অবশ্যই যে আলেমরা সমন্বিত করেছেন তাদের কাছে 8 রাকাত 20 রাকাত দুটাই গ্রহণীয়, কম হতে পারে বেশি হতে পারে, আর বেশি। আর যারা সমন্বিত করতে পারেননি তারা একটি হাদিস নিয়ে এখানে গেড়ে বসেছেন এবং এই নিয়ে যারা অন্য হাদিস আছে তাকে সম্মান করছেন না, এটা আসলে খণ্ডিত চেতনা। সমন্বয় করলে সব হাদিসগুলো একসাথে আনলে, আর নফল বা সুন্নত নামাজ তো 2 রাকাত 2 রাকাত করে, অনেকে তো আপনার 24-36 রাকাত পড়েছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি 36 রাকাত পড়তেন মসজিদে নববীতে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তারা কি আমাদের যুগে যারা উলামায়ে কেরাম রয়েছেন তাদের চেয়ে কম বুঝতেন? তাহলে এখানে সমস্যাটা হলো এই সংক্রান্ত হাদিসগুলি সমন্বয় করলে সমস্যা নেই, তারা স্পষ্ট বুঝতে পারবেন। 2 রাকাত 2 রাকাত করে যারা দীর্ঘ পড়বেন তারা 8 রাকাত পড়তে পারেন, 2 রাকাত 2 রাকাত করে 20 রাকাত পড়তে পারেন, এর চেয়ে বেশিও পড়তে পারেন। এখানে আরেকটি বিষয় আনা দরকার যে ফরজ নামাজ আর নফল সুন্নত নামাজ এক নয়। ফরজ নামাজ সুনির্দিষ্ট, সেখানে কমও করা যাবে না বেশিও করা যাবে না, কিন্তু নফল বা সুন্নত নামাজ কমও করা যাবে বেশিও করা যাবে। আল মুতাতাওয়িরু আমিরু নাফসিহি, যিনি নফল নামাজ বা সুন্নত নামাজ পড়বেন তিনি তার মানে ব্যাপারে আমির,
তিনি নির্ধারণ করবেন যে আমি আজকে 8 রাকাত পড়ব, সামর্থ্য সুযোগ অনুযায়ী। আগামীকালকে আমার তাড়াহুড়া রয়েছে, আমি 12 রাকাত পড়ে চলে যাব, তারপরের দিন আমার সুযোগ রয়েছে আমি 20 রাকাত তারাবি পড়ব, এরপর আবার আমি তাহাজ্জুদ পড়ব। একজন তার স্বাধীনতা রয়েছে। এখানে এই বিষয়টা উপলব্ধি করলে, সমন্বয় চেতনা অগ্রসর হলে এটা আমাদের কাছে কোনো সমস্যাই নয়। জি। তো আজকে বোধহয় আমরা সময়ের কারণে আর প্রশ্ন নিতে পারছি না, আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা প্রায়শই প্রায় প্রতিদিনই তারাবি নামাজ প্রসঙ্গে প্রশ্ন পাই। আমরা দেখা যায় ইবাদতের ক্ষেত্রে ফিকি মাসলা নিয়ে বিতর্ক করি, কিন্তু ইবাদতের যে দর্শন, যে কল্যাণময়তা, সেদিকে মনোযোগ কম দিই এবং জানার চেষ্টা কম করি। আমরা এক একটি গ্রুপে বিভক্ত হয়ে যাই। না, মুসলিম সমস্ত বিভক্ত হবে না। যেখানে গবেষণার বিষয় আছে সেখানে মত বৈচিত্র্য থাকতে পারবে। আমাদের সমন্বিত ধারায় চলতে হবে, আরও জানতে হবে, তাহলে ছোট ছোট বিষয়গুলো নিয়ে বোধহয় আমাদের সমাজে বিভেদ কমে আসবে। ইসলাম তো কল্যাণের ধর্ম। কল্যাণ পেতে হলে শুদ্ধ বিষয়ে যেতে হবে, অন্তরকে পরিচ্ছন্ন করতে হবে। এক ভাই আমার বিশ্বাসের বা আমার অবগতির বাইরে কোনো কথা বললে আমরা বিতর্ক করার আগে জানতে চাইব তিনি কেন বলছেন। জানাজানির এই যে স্বচ্ছ পন্থা, এই যে পথ, এটাই বোধহয় আমাদের মুক্তির দিকে নিয়ে যাবে এবং আমাদের ভ্রাতৃত্ববোধকে দৃঢ়মূল করতে পারে। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।